আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট কাজ শেয়ার করব, যেটা দেখতে তো খুবই ছোট কিন্তু খুবই সুন্দর, আর সাথে একটু সময় নিয়েছে বেশি। তো এটা আমি একটা ছোট্ট পেন্সিল ব্যাগের মধ্যে করছি কাজটা। প্রথমে আমি কেটলি এঁকেছি একটা ছোট করে, তার উপরে কিছু ফুল লতাপাতা দিয়েছি। তো কেটলিটা আসলে কালো কাপড়ের উপরে, তাই আমি কেটলি তো নর্মালি কালো, সাদা, সিলভার কালার এরকমই হয়। তো আমি একটা অ্যাশ কালারের লাচ্ছি সুতা নিয়েছি, সেটা দিয়ে নর্মাল সেলাই করে নিচ্ছি। এখানে আমি 2 তার সুতা নিয়েছি, সেটা দিয়েই পুরোটা কভার করে নিলাম। এখন ডালপালাগুলো সেলাই করব। ডালপালাগুলো সেলাই করার জন্য আমি একটা জলপাই কালারের সুতা নিয়েছি, এটাও 2 তার সুতা নিয়েই করেছি। আর ছোট ছোট কিছু পাতা দিয়েছিলাম, সেগুলো ফিশবোন স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি। ব্যাগটা ক্যানভাস কাপড়ের দিয়ে তৈরি, সেই জন্য সেলাই করতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ কাপড়টা একটু মোটা হয় ক্যানভাস কাপড়ের, সেই জন্য সেলাই উঠাতে খুব কষ্টই হয়েছে। কিন্তু আবার কাজটা এই কাপড়েই খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এখানে আমি পাতাগুলো সেলাই করে নিচ্ছি খুব সিম্পলভাবে। এই সেলাইটা খুবই সিম্পল, আমি আমার সব ভিডিওতেই হয়তো বলি যে পাতার সবচেয়ে সহজ সেলাই হচ্ছে এই ফিশবোন স্টিচটা। এটা দিয়ে খুব সহজেই পাতা স্টিচ করা যায়, কোনো প্রবলেমেই পড়তে হয় না। যারা একদমই সেলাই করতে পারেন না তারাও এটা খুব সুন্দরভাবে করতে পারবেন। ড্রয়িংয়েরও খুব প্রয়োজন হয় না এই কাজটার জন্য আসলে। আর পাতা বা ডালপালার ক্ষেত্রে আমি সবথেকে বেশি জলপাই কালার সুতাটাকেই বেশি প্রেফার করি, কারণ একদম সবুজ কালারটাও আমার খুব একটা ভালো লাগে না, আবার টিয়া কালারটাও খুব পছন্দ না। এই জলপাই কালার রঙটাই খুব সুন্দর, সেই জন্য আমি সব পাতাতেই এই জলপাই কালারটাই ব্যবহার করে থাকি সচরাচর। খুব বেশি একটা জরুরি না হলে সবুজ কালারটা ইউজ করি না আমি, কারণ এটাই আমার খুব বেশি ভালো লাগে। আর এখন আমি একটা গোলাপ এঁকে নেব এখানে গোলাপি কালার সুতো দিয়ে, তারপরে দেখবেন জলপাই কালারের সাথে গোলাপি কালারটা কত সুন্দরভাবে মানায়। এই গোলাপ ফুলের সেলাইটাও খুবই সিম্পল, খুব সহজেই এটা করা যায়। আমি এখানে প্রথমেই 4টা সেলাই দিয়ে নিচ্ছি। এমব্রয়ডারির মধ্যে গোলাপ আঁকার এটাই সব থেকে সহজ একটা সেলাই। এটা দিয়ে খুব সহজেই গোলাপ ফুল আঁকা যায় এবং গোলাপ ফুলটা দেখতেও খুব সুন্দর দেখায়। তো এই তো আমি শুধু লাইনগুলো একটা বাদ রেখে আরেকটা নিচে দিয়ে সুতাটা নিচ্ছি, এভাবেই ফুলটা হয়ে যায় কমপ্লিট। যদিও এখানে ফুলটা খুব ছোট, সেজন্য বোঝা যাচ্ছে না ভালো করে, বড় করে আঁকলে হয়তো সেখানে বোঝা যেত খুব সুন্দর করে। যাই হোক, আমি এখানে গোলাপের মাঝখানে একটা ফ্রেঞ্চ নোট দিয়ে দিলাম। এখন আমি এই গোলাপ ফুলের পাশে একটা ডেইজি ফুল এঁকে নিচ্ছি সাদা কালার দিয়ে। এই ডেইজি ফুলটাও এখন খুবই মানানসই সব কিছুতেই, আপনারা দেখে থাকবেন হয়তো। খুব সিম্পল একটা কাজে এই ডেইজি ফুল দিয়ে অনেক সুন্দরভাবে কাজ করা যায়, আর এটা সেলাই করতেও খুব ইজি। এই তো এখানে আমি 5-6টা পাপড়ি দিয়ে একটা ডেইজি ফুল এঁকে নিলাম। এখন কমলা কালারের একটা সুতা ব্যবহার করে অন্য আরেকটা ফুল এঁকে নিচ্ছি। এটাও নর্মালি আমরা সানফ্লাওয়ার ফুল যেভাবে সেলাই করে থাকি ওইরকম সেলাই করে 5টা পাপড়ি দিয়ে এঁকে নিলাম। এটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন ফুলগুলোর পাশেই আমি কিছু ডালের মতো দিয়েছি, সেগুলোই সেলাই করছি। একটা হালকা আকাশি কালারের সুতো নিয়ে সেটা দিয়ে ডালগুলো সেলাই করে নিচ্ছি। এই তো সেলাইটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে কাজটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন যে কোনো সময় ভিডিও ছাড়লেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।